ডিএ আন্দোলনের দিকে নজর রাখবো। বছরভর ধর্ণা, পথেই পার হয়ে গেল ৩৬৬ দিন। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এই দাবিতে এখনো আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। তার সঙ্গে রয়েছে আরো একাধিক দাবি। ১৯ তারিখ মহামিছিল সমাবেশ, আর তারপর প্রায় ২০০ ঘন্টা ছুঁই ছুঁই আমরণ অনশন। তবুও মহার্ঘ ভাতা চেয়ে নাগাড়ে চলছে আন্দোলন। এক বছর একদিন অতিক্রান্ত সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনারের এই অবস্থানের। এরই মধ্যে অনশন চলছে, যে অনশনের ইতিমধ্যেই ১৬৫ ঘন্টা অতিক্রান্ত। শনিবার ১৬৫তম অনশনের ঘণ্টাতে ইতিমধ্যেই ৪ অনশনকারীর একজন বর্ষিয়ান অনিরুদ্ধ ভট্টাচার্য অসুস্থ হয়ে অব্যাহতি নিয়েছেন এই অনশন মঞ্চ থেকে। তারই মধ্যে আগামী সোমবার থেকে লাগাতার কর্মবিরতির পথে হাঁটছে সংগ্রামী যৌথ মঞ্চ। একদিকে অনশন, একদিকে সোমবার থেকে লাগাতার কর্মবিরতি। চাপ কি বাড়ানো যাচ্ছে রাজ্যের? সেটা তো বাড়ছেই, কিন্তু সমস্যাটা হলো যে এই রাজ্যের মানে অন্যান্য রাজ্যে যেমন কি হয়, সরকারি পরিষেবা বন্ধ হলে পরে সরকারের একটা মাথা ব্যথা থাকে। এই রাজ্যের সরকারি পরিষেবা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। তারা চাই যে মানুষ যাতে এইসব পরিষেবাগুলো থেকে বঞ্চিত হয়। পশ্চিমবঙ্গের যত কিছু সমস্যা, সেই সমস্যার মূলে দুর্নীতি। মূলত লড়াইটাই দুর্নীতির বিরুদ্ধেই পশ্চিমবঙ্গ সরকারের। আগামী ইলেকশনে, লোকসভা ইলেকশনে আমরা ঠিকই করেছি যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকরা দলবদ্ধভাবে এটা নিশ্চিত করব একটা মানুষের ভোটও যেন চুরি হতে না পারে। তার জন্য যা কিছু করার, তার সমস্ত কিছুই কাজ এখন থেকে প্রসেস শুরু হয়েছে। তাৎক্ষণিক চাপ হিসেবে এই মুহূর্তে একদিকে অনশন, একদিকে সোমবার থেকে লাগাতার কর্মবিরতি, এবং আসন্ন লোকসভা নির্বাচনেও কোনো না কোনোভাবে ভোট লুট, কোট আনকোট ঠেকানোর ব্যাপারে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এত চাপের পরেও শেষ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ কেন্দ্রীয় সমহারে মহার্ঘ ভাতা, তা পূরণ হবে কিনা সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।